সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানীর সব সড়কেই ছিল তীব্র যানজট। সরকারি বেসরকারি অফিস আদালত খোলা থাকায় সব সড়কই ছিল যানবাহনের দখলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় শিক্ষার্থী সহ স্বেচ্ছাসেবকদের। তাদের ঐকান্তিক চেষ্টায় বেলা বাড়ার সাথে সাথে কিছুটা নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। শিক্ষার্থীরা জানান, বেশ কটি এলাকায় সড়ক নিয়ন্ত্রণ কাজে বিশৃঙ্খলার খবর পেয়ে আজ স্কুলের শিক্ষার্থীদের ডাকা হয়নি। রহিম রুমনের প্রতিবেদন। এ যেন এক অন্য বাংলাদেশ। কাঁধে কাঁধ মিলিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছেন কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ তরুণীরা। তাদের কেউ লেন ঠিক করছেন, তো কেউ আবার দায়িত্ব নিয়েছেন যত্রতত্র রাস্তা পারাপার বন্ধের। সপ্তাহের প্রথম কর্মদিবস, তাই সড়ক জুড়ে ছিল তীব্র যানজট। সকালে স্বেচ্ছাসেবকদের উপস্থিতি ছিল কিছুটা কম, তাই যানজট নিয়ন্ত্রণে তাদের বেগ পেতে হয়। তবে বেলা বাড়ার সাথে সাথে স্বেচ্ছাসেবকদের উপস্থিতিও বেড়ে যায়। নিয়ন্ত্রণে আসে সড়ক পরিস্থিতি। রবিবার পেশাজীবী সকল মানুষ রাস্তায় বেরিয়ে এসেছে, তো সেজন্য একটু ট্রাফিক জ্যাম বেশি আছে। তো আমাদের যারা ভলান্টিয়ার ভাইরা আছে, খুব দক্ষতার সাথে এই কাজগুলো আমরা পরিচালনা করছি, যাতে যতটুকু সম্ভব যানজট কমানো যায় সেই চেষ্টা আমরা করছি। আজকে যেহেতু অফিস আদালত সব কিছু খোলা, তো যানবাহনের চাপ তো একটু আছেই। তারপরেও কিছু ভিআইপি যাচ্ছে এদিক দিয়ে, তো এই জন্য এটা মেনটেন করে একটু আসলে কষ্ট হয়ে যাচ্ছে। লাইনটা ক্লিয়ার করেছি যাতে অ্যাম্বুলেন্সটা যেতে পারে, যাতে অ্যাম্বুলেন্স যাওয়ার সময় কোনো বাধার সৃষ্টি না হয়। শিক্ষার্থীদের ট্রাফিক ব্যবস্থাপনার কোনো অভিজ্ঞতা না থাকায় কিছুটা সময় লাগলেও কেটে যায় যানজট। তারা বলছেন, মানুষের সহায়তা তাদের উৎসাহ দিচ্ছে। অনেক জায়গা থেকে অনেক কমপ্লেন এসেছে, বাট এইখানে কোনো কমপ্লেন এখন পর্যন্ত আসেনি। সবাই অনেক সুষ্ঠুভাবে ওয়েল বিহেভ, সবাই ভালোভাবে করতেছে। এবং এখানে আমাদের ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক এবং তেজিয়া কলেজের স্টুডেন্টরা আছে, তারা সম্মিলিতভাবে এখানে কাজ করতেছে। আজকে অফিস ডে, সবাই অফিসে আসছে এবং সবাই কাজে বের হয়েছে, এই কারণে গাড়ির চাপটা বেশি। আমরাও এটার জন্য ইমার্জেন্সি রাখছি, আর যেই রাস্তায় ইমার্জেন্সি না ওই রাস্তা থেকে আমরা গাড়িগুলো সরাই আগে অ্যাম্বুলেন্সগুলো যাওয়ার জন্য চেষ্টা করতেছি। তবে কিছু মানুষের অসহযোগিতা তাদের কাজকে কিছুটা কঠিন করে দিচ্ছে বলেও জানান তারা। এতদিন তো অনেক কিছুই অফ ছিল, সব এত যানবাহন ছিল না আমাদের রাস্তাতে। 3-4 দিন যাবৎ আজকে অনেক বেশি ট্রাফিক, কিছু জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে যা আমরা শুনতে পেরেছি, যেমন আসাদ গেট, শ্যামলী, এসব জায়গায়, যার কারণে আজকে যানবাহনের চাপটা অনেক বেশি। সো আমরা আমরা আগেও শুনেছি এরকম অ্যাম্বুলেন্স, তারপরে বড় বড় ট্রাকগুলোতে অনেক রকম সন্ত্রাস ঢুকতেছে ঢাকার মধ্যে, তো আমরা সেগুলো চেক করতেছি। আজকে নিয়ে আছে পঞ্চম দিন আমরা এই ট্রাফিকের কাজ করতেছি। এর মধ্যে আসলে এখানে কেউ, আমরা তো প্রফেশনাল না, সবাই স্টুডেন্ট, কেউ ট্রেনিং প্রাপ্ত বা ট্রাফিকের কোনো রুলস জানি, বাট হয়তো পুরোটা জানি না। আমরা কিছু কাজে আমাদেরও ভুল হচ্ছে, এবং আমরা যতটুকু পারতেছি কোনো ঝামেলা ছাড়া পুরো রাস্তাটা কন্ট্রোল করার চেষ্টা করতেছি। আমরা যদি এখানে কয়েকটা গাড়ি চেক করেছি, অনেক কিছু পাওয়া গেছে, দেন আমরা যদি কোনোভাবে কোনো গাড়ি দাঁড়া করাচ্ছি, একটু টাইমের মধ্যে যদি না ছাড়ছি, তাহলে ওদের ওইখান থেকে আমাদের একটু বাজেভাবে ওরা কথা বলতেছে যে কেন গাড়ি দাঁড়া করাচ্ছ, কেন এইসব। আমরা আসলে দেশের জন্য করতেছি আর জনগণের সুবিধার্থে। এই যে এখানে যে জ্যাম লেগেছিল এতক্ষণ, এখন তো এরকম জ্যামটা নাই। বিজয় সরণি, মহাখালী, 7 রাস্তা সহ রাজধানীর বেশিরভাগ সড়কে যানজট থাকলেও নগরবাসীর কোনো অভিযোগ ছিল না। আজকে তো রবিবার হিসেবে একটু যানজট থাকবেই, তো অন্যান্য সময়ের তুলনায় অবশ্যই একটু কম মনে হচ্ছে। ছাত্রদের এই শৃঙ্খলার জন্য একটু কমই মনে হচ্ছে আর কি। এবং ছাত্ররা অনেক বেশি আন্তরিক হয়ে কাজ করতেছে, কোনো ট্রাফিক পুলিশ নাই। বাট এখন যাচ্ছি মতিঝিলে, তাও আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে যাচ্ছে, এবং আমি আশাবাদী যে খুব অল্প সময়ের ভিতরে পৌঁছে যেতে পারবো। ছাত্ররা কোনো খারাপ বিহেভ করে নাই, ছাত্রদের কাজ করতেছে, যারা সন্দেহমূলক মনে হইতেছে কাগজপাতি লাইসেন্স চেক করতেছে, ছেড়াইতেছে। রাজধানীর সড়ক স্বাভাবিক রাখতে গেল 5 দিন নিরলস পরিশ্রম করে যাচ্ছেন শিক্ষার্থীরা। তবে ট্রাফিক পুলিশ দায়িত্ব নিলে এবার তারা পড়ার টেবিলে ফিরতে চান। রহিম রুমন, 71, ঢাকা।